বাড়িতে অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম কম সময়ে মজার এই ডিমের ললিগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে 4টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করতে সবাই পারে, তাই আর দেখালাম না। এবার ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো ডিম আমি এভাবেই গ্রেট করে নিয়েছি। আমি 4টি ডিম দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী করে নেবেন। ডিমগুলো গ্রেট করে নেওয়ার পর আমি এখানে 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু লবণ। এই রকম 1 প্যাকেট ম্যাজিক মশলা। যারা ম্যাজিক মশলাটা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। মাখাতে মাখাতেই কিন্তু এটা একসময় আঠালো হয়ে আসবে। এখন কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি চপের মতো করে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি আজকে ললি বানাবো এজন্য। আপনারা যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব, এটা কিন্তু ঘরেই তৈরি করা, চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে একটি ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এই চপগুলোকে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। আমি আজকে এটাকে ডাবল কোটিং করব, এজন্য ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর আবার ডিমের মধ্যে চুবিয়ে নেব। তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, যখন খুশি তখন ভেজে খেতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে আর মুচমুচে হবে না। উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। এটা ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, একদম কম সময়ে মজার একটি রেসিপি। বাচ্চারা তো খুশি হবে, বড়রাও সাথে কিন্তু খুশি হয়ে যাবে। আর অতিথি আপ্যায়নে যদি দেন তাহলে তো আর কথাই নেই। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এইখান থেকে এই রকম চপগুলো নিয়ে আমি আইসক্রিমের কাঠি এটার মধ্যে ঢুকিয়ে নেব। একইভাবে আমি সবগুলো চপের মধ্যেই কিন্তু এভাবে করে কাঠিটা ঢুকিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ডিমের এই ললিটা কিন্তু তৈরি করে নেওয়ার পর ভেজে নেওয়ার আগে ডিপ ফ্রিজে বাচ্চাদের টিফিনের জন্য সংরক্ষণ করতে পারেন। এই ধরনের খাবারগুলো এমনিতেও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।